নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 21শে মে 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 21শে মে চন্দ্র কিন্তু তুলা রাশির ঘরে অবস্থান করছে এবং বিপরীত দিশায় শুক্র এবং বুধের একটা প্রভাব অবশ্যই কাজ করছে। চন্দ্র আজ রাহু নক্ষত্র, সাথী নক্ষত্রে। গতদিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য অঙ্গারক যোগের একরকম প্রভাব পেয়েছেন। আজ কিন্তু রাহু নক্ষত্রে থাকার জন্য অঙ্গারক যোগের একটা অন্যরকম প্রভাব আপনারা সকলে পাবেন। তো সামগ্রিক বিষয়গুলো গতদিনের তুলনায় অনেকটা আলাদা। চন্দ্র রাশি পরিবর্তনের জন্য অবশ্যই সেটা কেমন যাবে তাই নিয়ে আমাদের জেনারেল প্রেডিকশান। এখানে যদি আপনার রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিছু নাও জানা থাকে, প্রথম প্রেডিকশানটা অবশ্যই আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বিষয়টাকে গুরুত্ব দেবো, চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু তুলা রাশির ঘরে এবং তুলা রাশি আপনারা দেখেছেন যে একটা দাঁড়িপাল্লার একজন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু ব্যালেন্স, অবশ্যই সমতুল্যতা একটা বিষয়কে বোঝায়। তো প্রথমেই আজকের দিনটা আমি বলবো এমন কোনো কাজ যেখানে হয়তো আপনাকে কোনো বিষয় কিছু কন্ট্রোল করতে হয়, যেখানে আপনাকে মাস কন্ট্রোল, ক্রাউড কন্ট্রোল করতে হয়, যেখানে অবশ্যই জনসংযোগমূলক কাজ করতে হয়, যেখানে কোনো অ্যাডভাইসারি, কোনো মীমাংসাসূচক কাজের একটা অপরচুনিটি আছে, সেই সমস্ত কাজগুলোতে আজকের দিনে কিন্তু আপনি আপনার পারফরমেন্সকে দারুণভাবে দেখাতে পারবেন। যেহেতু এখানে চন্দ্র তুলা রাশির ঘরে আছে এবং বুধ শুক্রের একটা প্রভাব আছে, এখানে কিন্তু অবশ্যই চার্মিং যে কোনো বিষয়, যেখানে আপনার মনের আকর্ষণজনিত কোনো বিষয়, যেখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশান, কানেকশানের কোনো বিষয় আছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে জেনারেলি আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, কোনো কাজ শুরু করা হোক, কোনো যোগাযোগ হোক, এগুলোতে ভালো ফল থাকবে। এছাড়া প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আইটি, সফটওয়্যার, এই ধরনের কাজগুলোতেও আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল পাবেন। যে কোনো অনলাইন ভিত্তিক কাজকর্ম, এগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। তবে যেহেতু রাহুর প্রভাব, রাহু কিন্তু কর্মক্ষমতা দেয় কিন্তু ধৈর্য দেয় না। অনেক হেভি কাজ, যেখানে কোনো কিছু বহন করতে হবে, কোনো কিছু কোথাও নিয়ে যেতে হবে, কোনো জায়গায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করতে হবে, সেই সমস্ত কাজগুলোতে খুবই ভালো ফল পাবেন। কিন্তু যদি এরকম হয় যে কোনো কাজ টেবিলে বসে করতে হবে, একটানা অনেকক্ষণ ধরে একটা কাজ করতে হবে, ধীর স্থির চিত্তে কোনো বিষয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, সেখানে কিন্তু আপনার অধৈর্য হয়ে পড়ার একটা টেন্ডেন্সি, একটা ধৈর্যহীনতা এখানে হরস্কোপে দেখা দেবে। এবং এই জায়গা থেকে আপনি কিন্তু কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক, একটানা কাজ করতে গিয়ে অস্থিরতা, ভালো লাগছে না, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আপনার ভেতরে আসতে পারে। এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। আজকের দিনে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে কোনো অ্যাডমিশান, কোনো বিষয় নিয়ে কোনো জায়গায় কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এইগুলোতে আপনি ভালো ফল পাবেন। কিন্তু যে কোনো বিষয় যদি আপনার রেগুলারিটি মেনটেনের কথা বলেন, সেটা পড়াশোনা, নিয়মিত অধ্যাবসায় বা সংসারের কাজ, সেখানে একটু কিন্তু আপনার হালকা মেজাজ কাজ করবে, একটানা কাজ করতে ভালো লাগছে না, কোনো বিষয়ে বোরিং লাগছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় কাজ করবে। তো এই জায়গাটা আপনাকে কিন্তু একটু সচেতন, সতর্ক এবং সজাগ থাকতে হবে। যে কোনো বিষয় কিন্তু কন্টিনিউয়েশন যেখানে আছে, রুটিন যেখানে আছে, সেখানে কিন্তু রাহু একটু ব্যাঘাত দেবে। রাহু মঙ্গলের সংযোগ কী হচ্ছে করতে পারে অঙ্গারক যোগে, সেটা জেনারেলি এই সময়টা খুব ক্রিটিক্যাল, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এক হচ্ছে অযথা ঝুট ঝামেলা ডেকে আনতে পারে, মানসিকভাবে আপনাকে ভেতরে রাগ জেদ থাকলে উত্তেজিত করে দিতে পারে, কোনো বিষয়ে আগুন, ইলেকট্রিকের সমস্যা ইত্যাদির মধ্যে সমস্যা আগে যদি হয়ে থাকে সে বিষয়ে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং রাহু মঙ্গলের যে প্রভাব, এটা কিন্তু অবশ্যই রাগ জেদকে তো ইন্ডিকেট করে, চট করে রাগিয়ে দেওয়া ইত্যাদি, এগুলো কিন্তু করতে পারে। এই বিষয়গুলো সচেতন থাকতে হবে। এবং স্পেশালি আমি বলবো গত দিনটা আপনার কেমন গেছে, বিশেষত এই ধরনের ঝুট ঝামেলা ইত্যাদি এগুলো হয়নি তো। যদি গত দিন ভালো যায়, জেনারেলি আজকের দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা আছে এই ধরনের বিষয়গুলোতে। কিন্তু গত দিনটা যদি দেখি ঝগড়া, বিবাদ, অশান্তিতে কেটেছে, তার রেশ কিছুটা কিন্তু হরস্কোপে থাকার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, রাহুর প্রভাব যেহেতু আছে। এখানে কিন্তু বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, যেখানে ঘুরে ফিরে কাজ করতে হচ্ছে, এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন। বৈদেশিক কানেকশান, গাড়ির কাজ, এক্ষেত্রে ট্রাভেলিং পেশা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে জেনারেলি আজকের দিনটায় আমি বলবো আপনি যদি কোনো ধরনের নিউজ রিডিং, নিউজ এজেন্সি, মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। তবে কয়েকটা জায়গায় আপনাকে আরও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আজকের দিনে যেহেতু রাহুর প্রভাব থাকছে, তো সেক্ষেত্রে মিথ্যা কথা বললে কিন্তু মিথ্যার জালে জড়িয়ে পড়তে হবে। চট করে যে কোনো বিষয় কিন্তু কাউকে কথা দেওয়ার আগে 7 মাস ভেবে নেবেন। মুখ থেকে যাদের অপশব্দ বেরোয়, সেই ধরনের শব্দ বা কাউকে ছোট বড় কথা বলে দিলে তার দায়ভার কিন্তু পরে আপনাকে নিতে হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ মাত্রায় খেয়াল রাখতে হবে।
অর্থনৈতিক বিষয়ে সন্তান, প্রেম প্রীতি সম্পর্ক এবং টাকাকড়ি বিষয়ের যে ভালো মন্দ দিকগুলো সেগুলো আমরা জানাবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসেই ফোনে যাবতীয় আলোচনা সারতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার ব্যাপার। ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন। এবার হচ্ছে অবশ্যই আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে সাধারণত যে রাহুর প্রভাব সেটা কিন্তু একটু আপনাকে প্রেমের ক্ষেত্রে অন্য মাত্রা দিতে চাইবে এবং যেহেতু অঙ্গারক যোগের শেষ পর্যায়ে দিকে চন্দ্র শুক্র যোগ চলছে, প্রেমের ক্ষেত্রে আমি সচরাচর প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা খারাপ না বললেও প্রেমের ক্ষেত্রে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে যাওয়া, কারুর দ্বারা আসক্ত হওয়া, এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকবে। এই বিষয়গুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং নিজেদের মধ্যে যদি গতদিন তুমুল বিবাদ অশান্তি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে রেসটা চলতে পারে। কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আছে, এই প্রেমের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে পারেন, ভালো ফল পাবেন, এগুলোতে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় যথেষ্ট ভালো কাটবে, কারণ গতদিন মঙ্গলের প্রভাব ছিল, সেখানে মাঙ্গলিক তথা অঙ্গারক প্রভাব ছিল, কিন্তু আজকে মাঙ্গলিক প্রভাবটা না থাকার জন্য দাম্পত্য সুখ গত দিনের তুলনায় ভালো কাটবে। এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, জেনারেলি একটু ভুল বোঝাবুঝি ইত্যাদি বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটা কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ করতে পারেন, কিন্তু যারা হাত খুলে খরচ করেন ব্যাস সেই জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। ধুমধাম কিন্তু খরচ করে ফেলার টেন্ডেন্সি আছে, তো এই জায়গাটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা এই নয় যে ফাটকার ক্ষেত্রে লাভ হবে না, কিন্তু ব্যক্তিগত জন্মছকে অঙ্গারক যোগ থাকলে ফাটকার বিষয়ে আপনাকে কিন্তু একটু মেপে পদক্ষেপে নিতে হবে। তাড়াহুড়ো করলে ফাটকার ক্ষেত্রে আপনি কিন্তু ভুল ভ্রান্তি ঘটিয়ে ফেলতে পারেন। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন বা সজাগ থাকতে হবে। অন্যান্য বিষয়ে সাধারণত আজকের দিনে কারোর সঙ্গে বিশেষত যদি দেখি কোনো ঝুট ঝামেলা অশান্তির মীমাংসা আজকের দিনে করার ক্ষেত্রে দিনটাকে চুজ করবে না, সেটা কিন্তু কিছুটা নেগেটিভে থাকতে পারে। কিন্তু যেহেতু অঙ্গারক যোগের একটা প্রভাব, তো সেখানে আপনি যদি ঝামেলা মীমাংসা করতে যান উল্টে ঝামেলা বেড়ে গেল, সেই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলবো, ভ্রমণ পিপাসু ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। রাহু প্রভাব থাকার জন্য, অঙ্গারক যোগের প্রভাবের জন্য বিশেষত চুরি, কোনো ধরনের যারা জালিয়াতি করে এদের প্রভাব থাকছে, এদের থেকে সচেতনতা অবলম্বন করতে হবে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে স্বাতী। তো জন্ম নক্ষত্র যদি আপনার আজকে স্বাতী হয়, লগ্ন বা রাশির যদি হয় আদ্রা কিংবা শতভিষা, দিনটা আপনার পক্ষে ইমোশনাল বা আবেগপূর্ণ কাটবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশি নক্ষত্র স্বাতী, শতভিষা বা আদ্রা হয় তাহলে দিনটা ইমোশনাল তো কাটবে, কিন্তু তার সঙ্গে কিছু পজিটিভ ঘটনা, কিছু ভালো ঘটনা, এই ধরনের সঙ্গবদ্ধ প্রভাব আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো শুভ অশুভ ফল পাবেন তাদের মধ্যে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা থাকছে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এবং ভালো ফল পাবে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। এবং এখানে ভালো ফলের দিকটা যদি দেখি বা শুভ ফল পাবে মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা, চিত্রা এবং জ্যেষ্ঠা। আর সমস্যা থাকবে বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। সমস্যা থাকবে চন্দ্রের নক্ষত্র, রোহিণী, হস্তা এবং শ্রবণ। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই আজকের বারবেলার প্রভাবটা আমরা দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার প্রভাব সেটা হচ্ছে অবশ্যই যদি বারবেলার প্রভাবটা দেখি, যে বারবেলার প্রথম প্রভাব থাকছে 6টা 37 থেকে 8টা 16, তারপরের প্রভাব থাকছে দুপুর 1টা 12 থেকে দুপুর 2টো 51। এই সময়ের মধ্যে বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আমরা শুরু করছি এবার অবশ্যই কিন্তু আজকে সংখ্যা হচ্ছে আজকে 4 সংখ্যার প্রভাব, যার মধ্যে ভ্রম, কোনো কানেকশান, কমিউনিকেশান থাকবে। এবং আজকের দিনে অবশ্যই কিন্তু এই সংখ্যার বিষয়ে 4-এর দিয়ে কোনো ভাইব্রেশনের কোনো বিষয় এলে একটু যাচাই করে করতে হবে। আজকের রং হচ্ছে কালো রঙের প্রভাব থাকছে। মেষ লগ্ন অবশ্যই লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন, মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। বৃষর ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু সাদা, লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে, নীলে কোনো অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে নীল, সাদা এবং সবুজ, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, সাদা ব্যবহার করা যেতে পারে। লাল হলুদে অসুবিধা নেই। কমলাও চাইলে ব্যবহার করতে পারেন, অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কমলা, হলুদ,
সাদা, সবুজ, অফ হোয়াইট। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, কমলা এবং নীল, লাল। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা যদি ব্যবহার করেন সাদা ব্যবহার করবেন, সঙ্গে কিন্তু অফ হোয়াইট, সবুজ ব্যবহার করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে লাল, হলুদ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু কালোতে অসুবিধা নেই, মাথা গরম থাকলে কালোটা অ্যাভয়েড করবেন এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। আর ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করবেন। স্বাস্থ্যের সমস্যা থাকলে হলুদ অ্যাভয়েড করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে অবশ্যই কিন্তু সাদা, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই লাল রং। কালোতে অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, অফ হোয়াইট, হলুদ এবং কমলা রং। মীনের ক্ষেত্রে হলুদ, লাল, কমলা এবং অফ হোয়াইট এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। তবে মাথা গরম থাকলে লাল জাতীয় কালার এবং কালো জাতীয় কালার এগুলো অ্যাভয়েড করবেন। চলে আসছি এবার আমরা লগ্ন রাশি ভিত্তিক আলোচনায়। লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষ রাশি। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সমসপ্তমে। দ্বাদশস্থ রাহুর কানেকশন, কিছুটা খরচ বাড়বে এবং এদিক ওদিক করে কিন্তু আপনার খরচের পরিমাণ কিন্তু বেলাগাম হতে পারে, সেটা খেয়াল রাখবেন। মঙ্গল রাহু সংযোগ অর্থাৎ অঙ্গারক যোগ চলার জন্য কিছুটা রাহুর প্রভাব থাকার জন্য কোনো বিষয় নিয়ে মতিভ্রম হতে পারে। চট করে কোনো ডিসিশান নেবেন না, না ভাবনা না চিন্তা করে। এটা কিন্তু অত্যধিক বিষয় কিন্তু মাথায় রাখবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি মোটের উপর ভালো ফল পেলেও যে কোনো রুটিন মাফিক জায়গায় কিন্তু কিছু ব্যাঘাত যোগের ইন্ডিকেট করছে হরস্কোপ। ওভারটাইম বা কাজের ক্ষেত্রে কিছুটা বাড়তি বোঝা, বাড়তি বাড়েন এগুলো যে কোনো ক্ষেত্রে থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো, ঘুরে ফিরে কাজগুলো ভালো ফল পাবেন এবং ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজ, বিদেশি কোনো কাজকর্ম, বৈদেশিক কোনো চাকরি, ব্যবসা এগুলোতে গ্রোথ আজকের দিনে পাবেন। সাধারণ কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। বিশেষ কেনাকাটির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর একটা কথা, ব্যবসায়ীদের জন্য জেনারেল ব্যবসা ভালো গেলেও ওই ধার বাকি দিয়ে যারা কাজ করেন বা কোনো ধরনের টাকা ট্রান্সফার হচ্ছে এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, তবে কোনো অবৈধ ইলিগ্যাল রিলেশনের মধ্যে কিন্তু কিছু বিষয় জড়িয়ে পড়তে পারে মেষ লগ্নের জাতক জাতিকারা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি কিন্তু ষষ্ঠভাবে। মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। মানসিক ইচ্ছা, আর্থিক কিছু কাজ, ইম্পর্টেন্ট কাজে অগ্রগতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে কিছু প্রভাব রাহু মঙ্গল যোগের প্রভাবে গত দিনের তুলনায় আলাদা সিচুয়েশনটা, কিন্তু কিছু বিষয়ে মুড সুইং, মুড চেঞ্জ এগুলো হবে। নতুন সন্তান যোগ ভালো। প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করে সিদ্ধান্ত নেবেন। কিছু বিষয়ে কোনো ভুল প্রেম ইত্যাদি সূচনা হতে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, এ বিষয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহ দুয়ের যোগই কিন্তু আজকের দিনে বর্তমান। জেনারেল ব্যবসায় লাভ থাকবে, কিন্তু পার্টনারের সঙ্গে একটু মতের অমিল বা তাড়াহুড়ো করে কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মজীবন মোটের ওপর ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতি, প্রভাব এগুলো কিন্তু থাকবে। খরচপাতি একটু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। দূরের কাজ, বৈদেশিক কাজে আপনি কিন্তু খুবই ভালো রেজাল্ট আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটির লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু অবশ্যই কিন্তু পঞ্চমভাবে। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন তথা নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে স্থির কাজগুলো, যেখানে এক জায়গায় বসে কাজ করতে, কন্টিনিউ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেখানে একটু বিরক্তিভাব আসতে পারে। কিন্তু চলমান কাজে লাভ, টার্গেট ভিত্তিক কাজ ভালো, সেলস, মার্কেটিং, অনলাইন ভিত্তিক কাজে ভালো ফল পাবেন। জব ট্রান্সফারের যোগ আছে। কোনো জায়গায় যাত্রা, কর্মসূত্রে কোনো জায়গায় ভ্রমণ এগুলো হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের অন্যান্য পার্টগুলো আজকের দিনে ভালো গেলেও পারস্পরিক ক্ষেত্রে কারোর সঙ্গে একটু মতান্তর, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে। কর্মক্ষেত্রে একটু আপনাকে বাড়তি কাজের দায়িত্ব নিতে হতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, উন্নতি যোগাযোগ থাকবে। তবে দেখুন, বৃহস্পতির অস্তমিত প্রভাব যখন কাটবে তারপর থেকে আপনারা কিন্তু চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু বিষয়ে নতুন কিছু পদক্ষেপে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন ভালো হলেও কিছু পয়েন্টে গৃহশান্তি বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কিছু মতের অমিল হতে পারে। আর অন্যান্য বিষয়ে অনলাইনের কাজ, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো যাবে। আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডেসক্রিপশন সহ ওপরে কাটের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থে। মানসিক আবেগ বেশি থাকবে, গৃহগত কাজ, বাড়ির কাজ, গৃহস্থলীর কাজ, পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ অবশ্যই আছে, তো সেখানে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতদিন যদি খুব খারাপ না যায়, গতদিন যদি আপনার স্বাভাবিক থেকে ভালো যায়, আজকের দিনটা খুব নেগেটিভ যাওয়ার কোনো সম্ভাবনা নেই হরোস্কোপে। কিন্তু এটা মাথায় রাখবেন, যেহেতু রাহু মঙ্গল যোগের শেষ পর্যায়ে ছোটোখাটো বিষয় একটু মতান্তর হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটায় অন্যান্য পয়েন্টে নতুন প্রেমের যোগাযোগ আছে বা কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেগুলোতে সমস্যা কিছু থাকছে না। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কোনো কাজে একটু বেশি ঘোরাঘুরি হতে পারে, যাই এখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে যাবেন, যেরকমটা আমি বললাম, সব কিছু ফোন করে সব দলিল দস্তাবেজ নিয়ে তারপর যাবেন। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। চন্দ্রের দৃষ্টি কর্মঘরে থাকার জন্য দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য জাতীয় কাজ কারবার, চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সোশ্যাল নেটওয়ার্কিং, কারোর সঙ্গে যোগাযোগ, যে কোনো ধরনের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। গৃহ বাস্তু, বাড়ির কাজে অগ্রগতি থাকবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে কিছুটা রুচি অরুচির একটা মেলবন্ধন থাকবে। আর এখানে একটু বলবো, গুরু টিচারের সান্নিধ্যে আপনি কিন্তু মানসিক তৃপ্তি, শান্তি এগুলো পেতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে পারে। খুব রিস্কি ইনভেস্টগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। অঙ্গারক যোগের শেষ পর্যায়টা খেয়াল রাখবেন। আর এখানে এটা অবশ্যই বলতে হবে, চন্দ্র চতুর্থে থাকার জন্য বাড়ির পরামর্শকে গুরুত্ব দেবেন। যারা কুটির শিল্প, গাড়ির ব্যবসা, যানবাহনের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। চন্দ্র রাহু যোগ থাকার জন্য জেনারেলি মনে একটু চঞ্চলতা বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তৃতীয়ভাবে। জেনারেল কমিউনিকেশন ভালো হবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগে ভালো ফল পাবেন। আউটডোর কমিউনিকেশন, কোনো ঘোরাঘুরি, এগুলোতে খুবই ভালো ফল পাবেন। রাহুর প্রভাব অষ্টমে থাকার জন্য জেনারেলি কিছু ট্রান্সফার চেঞ্জ হতে পারে। তবে অঙ্গারক যোগের যেহেতু শেষ পর্যায়ে, কিছু কাজে কিন্তু হতে গিয়ে একটু দেরি হচ্ছে, বা আপনি কাজটার জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, এই ধরনের বিষয়গুলো আপনার মনে কিছুটা বাসা বাঁধতে পারে। তবে আশার আলো এটাই, মঙ্গল খুব তাড়াতাড়ি সক্ষেত্রী হচ্ছে, এবং মঙ্গল সক্ষেত্রী হওয়ার পর থেকে আপনাদের ভাগ্যোদয় অবশ্যই হবে। এবং নেক্সট মাসে আপনারা জানেন যে বৃহস্পতিও কিন্তু অস্তমিত প্রভাব কাটাবে, সেক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট আসবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা যদি দেখি, মুড সুইং একটু বেশি হবে, ভেতরে চাপা রাগ থাকলে কন্ট্রোল করুন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। তবে যারা প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো একটা বিমর্ষজনিত ফল পাচ্ছেন, খুব ভালো ফল আসছে না, তাদের অবশ্যই পরের মাসের প্রথম সপ্তাহ পর থেকে ভালো ফল আসবে। জেনারেল ব্যবসা ভালো যাবে। কোর্ট কাছারি বিষয় থাকলে ভীষণভাবে একটু সতর্ক থাকবেন, কিছু চেঞ্জ হতে পারে। বাড়ির জিনিসপত্র, গ্যাজেট পারচেসের ক্ষেত্রেও অবশ্যই, আমি গতদিনও বলেছিলাম, আজকেও বলবো, মাথা ঠান্ডা রেখে যে কোনো ডিসিশন নেবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে। অবশ্যই কিন্তু চন্দ্র রাশির কিন্তু দ্বিতীয়ভাবে। রাহুর কানেকশান, মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে হবে, স্পষ্ট কথা বলার চেষ্টা করুন। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে সাধারণভাবে একটু সচেতন থাকবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। রাহুর প্রভাব সপ্তমে থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে। তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে। জেনারেল ব্যবসা লাভ হবে, আর্থিক যোগাযোগগুলো বাড়বে। পার্টনারশিপ ব্যবসা একটু মানিয়ে চলা দরকার। কর্মজীবন জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। লেখালেখি, কাগজপত্র, হিসাব নিকাশ, গণনা, এগুলো ক্ষেত্রে আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ রেখাটে দেওয়া রইল। আর এখানে সাধারণভাবে আজকের দিনটা অবশ্যই বলবো, কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশান, এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। সামাজিক জীবনে ভালো ফল আজকের দিনে থাকছে। বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যেহেতু সপ্তমে রাহু এবং মঙ্গলের যোগ আছে, তো সেক্ষেত্রে কোনো বিবাদ, অশান্তি, ঝগড়া, এগুলো আপনার মনকে আকর্ষণ করতে পারে, কারোর প্ররোচনা আপনাকে আকর্ষণ করতে পারে। এটাকে একটু অ্যাভয়েড করে চলার অবশ্যই চেষ্টা করবেন। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু লগ্নে, এবং লগ্নে বা রাশিতে চন্দ্রের অবস্থান মানেই আপনার মন মানসিকতার ভিতরে আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে। খুব ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকতে পারে। কিছু কাজ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই আপনাকে করতে হবে। তবে কর্মজীবন জেনারেলি আজকের দিনে গ্রোথফুল, প্রোগ্রেসিভ এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা বিদ্যমান থাকবে। কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো আজকের দিনে ভালো যাবে। কর্মক্ষেত্রে কিছু কাজ শুরু করা বা নতুন কিছু কাজের চেঞ্জ করা, এগুলো ক্ষেত্রে ভালো। কিন্তু এটা মাথায় রাখবেন, যেহেতু এখানে রাহুর প্রভাব কাজ করছে, তো কর্মক্ষেত্রে কোনো বিষয় অবশ্যই কিন্তু
একটু অস্থিরতা বা কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক থাকবে, যে কাজগুলো হয়তো কন্টিনিউ একটানা বসে করতে হচ্ছে, যেখানে হয়তো আপনার কাজের জায়গায় হয়তো কিছু বিরক্তিকর পরিবেশ আছে, একটানা হয়তো মন এক জায়গায় দিয়ে রাখতে হচ্ছে, সেগুলোতে কিছু কিছু সমস্যা জেনারেলি থাকতে পারে। আর জেনারেল কর্মে কিন্তু এমনি কোনো সমস্যা নেই। আর আমি এটুকু বলতে পারি, চন্দ্র লগ্নে থাকার জন্য যে কোনো সামাজিক ক্ষেত্রে, যে কোনো ধরনের সেবামূলক ক্ষেত্রে, মেডিকেল রিলেটেড কাজে এক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। তাছাড়া সোশ্যাল মিডিয়া, অনলাইনের কাজ, এগুলোতেও কিন্তু আজকের দিনে বেশ ভালো ফল আজ অবশ্যই থাকছে। সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ থাকবে। দাম্পত্য জীবনে কিছু ছোটোখাটো সমস্যা থাকবে, কারণ এখানে যেহেতু অঙ্গারক যোগের শেষ পর্যায়ে এবং মঙ্গল রাহু একই ঘরে এখন অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হতে পারে। পার্টনারের দূরযাত্রা, বিদেশ যাত্রাগুলোর সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষত পার্টনারকে নিয়ে কোনো সমস্যা, তার হেলথের সমস্যা, আপনাদের মধ্যে কোনো বিবাদ, অশান্তি, কোর্ট কাছারি ইত্যাদি বিষয়গুলো চললে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আর এটুকু বলতে পারি, আজকের দিনে জেনারেল কর্মগুলো ওভারঅল ভালো। এখানে আপনার পারিবারিক কাজ, ব্যক্তিগত নিজের কিছু কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ, এগুলো করতে পারেন, কিন্তু সিদ্ধান্তগুলো কোথাও যেন ঝোঁকের মাথায়, আবেগের মাথায় এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির দ্বাদশস্থ চন্দ্র ঘুমের পরিমাণ একটু বাড়াবে, কোনো কাজে একটু লেজিনেস, উইকনেস কিছু ক্ষেত্রে থাকবে। পঞ্চমস্থ রাহুর কানেকশন আপনাকে কিন্তু কিছু ক্রিয়েটিভ পারফরমেন্সে ভালো জায়গা দেবে, এবং অবশ্যই সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করলে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। তবে সন্তান যাদের আছে তাদের কথা বলবো, এই সময় কিন্তু সন্তানের একটু চঞ্চলতা, চটপটে ভাব বা তার স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন। অঙ্গারক যুগের শেষ পর্যায়ে গতদিন মঙ্গল, আজকে রাহু নক্ষত্র, তো রাহু নক্ষত্রে জেনারেলি একটু মতিভ্রম হতে পারে, এটা খেয়াল রাখবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 7-5 ভেবে নেবেন, অবশ্যই এটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূর্ণের কাজে অগ্রগতি পাবেন, এই জাতীয় বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন, এবং কোনো কাজ শুরু করা, কোনো কাজ স্টার্ট করা, এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে সরকারি কাজে অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে, এবং আজকের দিনটায় দূরের কাজগুলো যোগাযোগ পাবেন। ভাগ্য যেহেতু দ্বাদশ, এখানে কিন্তু বিদেশে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে ভালো, বিদেশ যারা যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু মাথায় রাখবেন যে কোনো কাজে একটু ওভারটাইম, বাড়তি কাজের সময় অপচয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনাই বেশি, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশান, মানে রাগ জেদ করে কোনো ডিসিশান, তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশান, একটা ভাবলেন না, কিছু আবেগের বশে ডিসিশান নিলেন, সেগুলো কিন্তু সবটাই নেগেটিভ হতে পারে। আর এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থেকে ভালো কাটবে, এবং এখানে অবশ্যই পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। লোয়ার অর্গানটা কিছু থাকলে সে বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। জেনারেলি হাত একটু খরচ প্রবণ, টুকিটাকি বিষয় একটু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ধনুর কিন্তু রাশির একাদশভাবে চন্দ্র প্রাপ্তি যোগ দেবে। আর্থিক ইচ্ছা, মানসিক ইচ্ছা কিছু বিষয় পূরণ হতে পারে, কিন্তু মানসিক শান্তির অভাব থাকবে, কারণ এখানে যেহেতু রাহুর কানেকশান, হয়তো আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণ হলো, অন্য একটা বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হলো, এই বিষয়গুলো জেনারেলি আজকের দিনে থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, জেনারেল ব্যবসাও ভালো যেতে পারে, কিন্তু বাড়ির যে শান্তি, গৃহশান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে, বা বাড়িতে কোনো ধরনের আবহাওয়া, পরিবেশ, এগুলো কিছুটা সমস্যা আগে থেকে চললে সেগুলো কিন্তু বিঘ্নিত হতে পারে। তাড়াহুড়ো করলে সিলি মিস্টেক বাড়বে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট আসন্ন, এই সময় একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নিন। আমি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা গত দিনের তুলনায় বেটার বলবো, কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান, প্রেমজ বিবাহের যোগ আছে। কর্মক্ষেত্রে সাডেন চেঞ্জ, জব ট্রান্সফার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর এখানে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, জেনারেলি এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো বাড়ি বিক্রয়, ভাড়া বাড়ি খুঁজছেন, কোনো জমি সেল করতে চাইছেন, এই ধরনের যোগাযোগগুলো আজকে আসার সম্ভাবনা আছে। জেনারেলি লোন প্রাপ্তি ইত্যাদিতে সেরকম কোনো বাধা হবে না। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু দশমভাবে। কর্মমুখী দিন থাকবে, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনো নতুন যোগাযোগ আসতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন
অ্যাভারেজ বলবো, খুব স্ট্রং নয়, খুব দুর্বল নয়, অ্যাভারেজ কাটবে। তবে লাইফ পার্টনার জীবনে কেরিয়ার, তার কিছু বিষয় উন্নতি সেগুলো হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেখানে সমস্যা অবশ্যই থাকছে না। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো ভালো যাবে। চাকরিমুখী পড়াশোনার অগ্রগতি থাকবে। অনলাইন কাজে গ্রোথ, উন্নতি এগুলো কিন্তু পাবেন। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ পাবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে। জেনারেলি ভ্রমণ, ঘোরাফেরা, এক স্থান থেকে অন্য জায়গায় ট্রানজিট করা এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। অনলাইন ব্যবসায় ভালো ফল অবশ্যই থাকবে। তবে চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এটা মাথায় রাখবেন, চাকরি ব্যবসায় যাই করেন না কেন একটু অস্থিরতা কোনো বিষয়ে মনের ভেতর বিরাজ করতে পারে। আর কারোর সঙ্গে ডিল, আলাপ আলোচনা, কোনো কাজ এর সূত্রে কারোর সঙ্গে কোনো ফোন আলাপ করা এগুলোতে করা যেতে পারে। ডেটিং ইত্যাদি এগুলোতে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর মকরের ক্ষেত্রে মেনলি যারা কর্ম এবং প্রেম এই দুটো বিষয় নিয়ে সমস্যা বেশি ফেস করছেন তাদের ক্ষেত্রে নেক্সট মাস থেকে সমস্যা অনেকটা মেটবার দিকে, তার কারণ শুক্র, বৃহস্পতি বর্তমানে অস্তমিত হয়ে আছে, বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র নবমভাবে। ভাগ্য আপনার সহায় হবে। দ্বিতীয়স্থ রাহু কিন্তু আপনাকে কিন্তু উত্তেজিত কথাবার্তার দিকে নিয়ে যেতে পারে। মিথ্যা কথা বললে সমস্যা হতে পারে। খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে, কিন্তু আর্থিক আগমন ভালো হবে। ফ্যামিলি রিলেটেড কাজকর্মে অগ্রগতি থাকবে। বক্তা যারা আছেন, কোনো স্পিচ দিচ্ছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো। তবে কোনো ভাইভা এক্সাম বা কোনো ইন্টারভিউ থাকলে সেখানে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। লেখার ক্ষেত্রে মাইনর একটু সিলি মিস্টেক হতে পারে, যে কোনো লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার মধ্যে রিচ খাবার দাবার, কোনো নেশা দ্রব্য সেবন ইত্যাদির বদ অভ্যাস থাকলে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়, কর্মজীবনে কিছু চেঞ্জেস, পরিবর্তন আসবে। আমি মনে করি কাজের ক্ষেত্রে কোনো ডিসিশন যদি নিতেই হয় আপনি নেক্সট মাসের প্রথম সপ্তাহের মিডল থেকে নিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এই সময় তাড়াহুড়ো করে কোনো ডিসিশন বা ঝোঁকের মাথায় ডিসিশন, রাগ জেদের মাথায় ডিসিশন নেবেন না। বিবাহ কেন্দ্রিক বিষয়ে যোগাযোগ আছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে এটা খেয়াল রাখবেন যে যেহেতু দ্বিতীয়স্থ রাহুর প্রভাব, যে কোনো ধরনের ফাটকার ক্ষেত্রে কিন্তু কিছু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এখানে এটুকু বলবো যে সাধারণত কমিউনিকেশান, যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গল রাহু যেহেতু কানেকশান আছে, অনলাইন কাজে কিছু বিষয়ে কিছু ভুলচুক হতে পারে, এটা খেয়াল রাখবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র এবং রাহুর লগ্নস্থ প্রভাব আপনাদের মধ্যে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। কোনো বিষয় নিয়ে অহেতুক চিন্তা, দুশ্চিন্তা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু নতুন কিছু কানেকশান, কিছু সংযোগ, কারোর সঙ্গে যোগাযোগ এগুলো তৈরি হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে। তবে চলতি প্রেমের মধ্যে একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো ভুল ডিসিশান, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা রয়েছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। যে কোনো কিছু ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে কাজ, যে কোনো মুভেবল কাজ এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কর্মজীবনে জেনারেলি আজকের দিনটা সরকারি কাজে উন্নতি থাকবে। প্রাইভেট সেক্টরেও যারা কাজ করছেন সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। কিছু ট্রান্সফার চেঞ্জ, জব চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, আইনি কোনো পরিবর্তন করা সেগুলো কিন্তু করতে পারেন। লগ্নস্থ রাহুর প্রভাব, এটা মাথায় রাখবেন। আপনাকে নেশা পান, কোনো ভুল কাজে ইন্ধন জোয়া এগুলো কিন্তু করতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এখানে বিবাহ বিষয়ে যে কোনো আলোচনা ক্ষেত্রে ভালো। সেকেন্ড ম্যারেজ, প্রেমজ বিবাহের কানেকশান আছে। চন্দ্র অষ্টমে থাকার জন্য সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। সন্তান যাদের আছেও তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। মাঝে মাঝে একটু মুড সুইং বেশি হবে, তাই যে কোনো কাজ একটু ধৈর্য ধরে করা উচিত। নচেত কিন্তু যে কাজ করছেন সেখানে কিন্তু ভুল চুক হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ট্রান্সফার, চেঞ্জ এগুলোর সম্ভাবনা হরস্কোপের রয়েছে। চন্দ্র যেহেতু এখানে অষ্টমে আছে তো এটাও খেয়াল রাখতে হবে। এখানে অন্যান্য গ্রহের যেহেতু প্রভাব কাজ করছে, এখানে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, গান বাজনা ইত্যাদি কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।